আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক ভাই বোনের, যা সবার কপালে জুটে না। রুটি রুজির জন্য সেই ছোট্টবেলা ভাই গ্রাম ছেড়েছে, ছোটবেলা ভাইয়ের আদর পাই নাই বললেই চলে। কিন্তু বিয়ের পর এই শহরে ভাই বাবার দায়িত্ব পালন করে। প্রায় 3 মাস পর ভাই বোনের বাড়িতে কি নিয়ে আসলো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। নিজেদের ক্ষেতের শাকও নিয়ে আসছে, আর কাটতে কষ্ট হবে বলে ভাবি কেটে পরিষ্কার করে দিয়েছে। 2টা ব্যাগ ভর্তি করে কত দূর থেকে ভাই কষ্ট করে সবকিছু নিয়ে আসছে। ভেবেছিলাম সবকিছু পরে বের করব, কিন্তু ভাইয়া বলতেছিল এগুলো নষ্ট হয়ে যাবে, একটু তাড়াতাড়ি বের করো। এগুলো কিন্তু নিজেদের ক্ষেতের কচুল্লতি। এতদিন পর ভাইকে দেখেই শান্তি, এত কষ্ট করে এগুলো আনার দরকার ছিল না। বোনের কি পছন্দ না পছন্দ এগুলো কিন্তু ভাইকে কখনো বলতে হয় না। সম্পত্তির জন্য ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়, আমাদের আশেপাশে অনেক দেখতে পাই আমরা। এগুলো দেখে মাঝে মধ্যে ভয়ও লাগে। এই তো কথা বলতে বলতে সবকিছু বের করে নিয়েছি, এবার একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই। এই পেয়ারাগুলো ভাইয়ের নিজের গাছের, আর ড্রাগন ফল লটকন এগুলো কিনে আনছে। আর এখানে লাল শাক, পেঁপে, কচুল্লতি এগুলো কিন্তু সব নিজেদের ক্ষেতের। যারা সবসময় আমার ভিডিও দেখেন আপনারা তো জানেনই, ভাই যখন আসে এভাবে বস্তা ভর্তি করে অনেক কিছু নিয়ে আসে। আমি সবসময় বলি আমার সম্পত্তির দরকার নেই, ভাই বোনের ভালোবাসা চিরজীবন বেঁচে থাকুক। এই শাকগুলো ভাবি পরিষ্কার করে দিয়েছে, তারপরও এত দূর থেকে যেহেতু আসছে এই কারণে আরো একবার পরিষ্কার করে নিলাম। আমাদের বাসায় আসতে ভাইয়ের প্রায় রাত হয়ে যায়, আমি কিন্তু সবকিছুই রান্না করে রাখি। আর আসার পর একটু লাল শাক রান্না করে নিচ্ছি, আর কি কি রান্না করছি এগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি গরুর মাংস গরম করে নিচ্ছি, এগুলো কিন্তু আগেই রান্না করা ছিল। দুপুরবেলা ডালও রান্না করেছিলাম। আর এই তো লাল শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দিব। লাল শাক কিন্তু অনেকভাবে রান্না করা যায়, তবে এইভাবে রান্না করলে একটু বেশিই ভালো লাগে আমার কাছে। বাজারের কেনা লাল শাক এত বেশি লালও হয় না, আর দেখতেও সুন্দর লাগে না। ভাই সব সময় বলে আমার হাতের রান্না খেলে তার নাকি মনে হয় সে মায়ের হাতে রান্না খাচ্ছে। আমি যে অনেক ভালো রান্না করতে পারি এমনটা না, আমার কাছে মনে হয় পৃথিবীর সব ভাই বোনের সম্পর্কগুলো এমনই হয়। কিন্তু কষ্ট লাগে একটাই, একটা সময় দেখা যায় ভাই বোনের এই মধুর সম্পর্ক আর ভালো থাকে না। সবার জীবনে কিন্তু এরকম হয় না। আপনারা অনেকেই তো জানেন আমার স্বামীর পৃথিবীতে সবাই থাকার পরও না থাকার মতো, শুধুমাত্র সম্পত্তির জন্য। ওইসব কথা থাক, আনন্দের দিনে আর কষ্টের কথা মনে করতে চাই না। রাতে আমরা ওই খাবারগুলোই খেয়েছি, আর সকালবেলা উঠে সবার জন্য নাস্তা বানিয়েছি। কিছুদিন আগে জামাই আম নিয়ে এসেছিল, এবছর তো আমের সিজনও শেষ। আমগুলো একটু নরম ছিল, তাই হাত থেকেই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আজকে আমি আম দিয়ে একটা মজার নাস্তা তৈরি করব, তবে এটা আমি পরবর্তী সময় আপনাদের সাথে শেয়ার করব। ছোটবেলা মাকে দেখতাম কাঁচা পাকা আম দিয়ে মা অনেক কিছু বানাইতো। অল্প বয়সে বিয়ে করার কারণে মায়ের কাছ থেকে এত কিছু শিখতেও পারিনি। তারপরেও আপনারা যে আমার রান্না পছন্দ করেন এটাই অনেক কিছু। সবচেয়ে বেশি ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখে। আর এই তো এখানে আমি সেমাই রান্না করে নিয়েছিলাম, কিন্তু বাসার সবাই মিষ্টি জাতীয় খাবার তেমন একটা পছন্দ করে না, তাই আমি অল্প করে রেডি করে নিলাম। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।